আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল ভাপা পিঠা করে দেখাবো। তো প্রথমে আমি চাউলের গুঁড়া নিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো লবণটা দিয়ে এখন আমি চাউলের গুঁড়া একটু মেখে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলোকে আমি মেখে নিব। তো একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে, এগুলোকে চেলে নেওয়া যাবে না, কষ্ট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আটাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এভাবে মুঠ পাকিয়ে দেখলাম। তো এখন আমি এগুলোকে একটা চালনির দ্বারা চেলে নিব। তো এই তো আমাদের চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিয়েছি পরিমাপ করে লবণ। তো এখানে আরও দিয়ে দিব আমি ঘি, আর দিয়ে দিব আরও নারকেল কোড়া। তো ঘিটা আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তো এখানে সরিষার তেলও দিতে পারেন। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে একটা ঢাকনার ভেতরে ভরায় নিব। তো দেখতে পাচ্ছেন একটা ঢাকনা নিয়েছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিব চাউলের গুঁড়াগুলো, চেলে নেওয়া গুঁড়া। তো এরপর আমি মাঝখানে এই পুরগুলো দিয়ে দিব, রেডি করা পুর। তো মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগে এই পিঠাগুলো। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। তো আমরা দুইটা লেয়ারে দিয়ে দিচ্ছি। তো এখন আবারও আটার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে পোড়া মুখটাকে সিল করে দিব গোল করে। তো আমি বড় করে বানিয়ে নিচ্ছি। তো এখন ভাপে দিয়ে দিব। তো এখন ঢেকে দিলাম আমি, ঢেকে 5 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন এই পিঠাগুলো খেতে কেমন সুস্বাদু হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি খুলে দেখাচ্ছি পিঠাগুলো। এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি পিঠাটা। তো এই তো পিঠাটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি ভেঙে দেখাচ্ছি, পিঠাটা খুবই গরম, সেজন্য ভাঙতে কষ্ট হচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠার ভেতরটা কেমন। তো খুব সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব সুস্বাদু। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।